আপনাকে বলছি শুনুন, এটি আমি আর আতিকুর রহমান আমার ভাই, ওনার সাথে আমার যে বাকবিতণ্ডা হয়েছে এটি আপনার কাছে অপ্রত্যাশিত, কিন্তু নাগরিক দায়বদ্ধতা বলেও একটি জিনিস আছে। নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করবই, অন্যায়কে অন্যায় বলবই, এটি স্বাভাবিক। এখন অনেক নাগরিক আবার অন্যায়কে প্রশ্রয় দিতে পারে, আমি দেব না। এটি আমার এই রাষ্ট্রের প্রতি নাগরিকের কমিটমেন্ট। সেই জায়গা থেকে আমি অবশ্যই এই অন্যায়টিকে অন্যায় এবং এখনো শক্তভাবেই অন্যায় বলছি। আরেকটি জিনিস কি, ব্যক্তিগতভাবে কাউকেই আক্রমণ করছি না। আমি গাজী নজরুল ইসলামকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। উনি যেটি করছেন, উনি বিয়ে করা কোনো অপরাধ না, এখনো বলছি বিয়ে করা কোনো অপরাধ না, বয়সের ব্যবধানও কোনো অপরাধ না, কিন্তু অপরাধ হচ্ছে অ্যাটিটিউড। অপরাধটা হচ্ছে অ্যাটিটিউড। ওনার অ্যাটিটিউডটাই হচ্ছে মূলত সমস্যাটা সৃষ্টি করেছে। উনি যদি আরও তো দুইটা ফাঁকা আছে, আরও দুইটা বিয়ে করতে পারে, তাতেও সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাটিটিউড। যারা ধরেছে মগবাজারের যেই জায়গাটির কথা বলা হয়েছে, ভাই একটু আমি বলি প্লিজ, আতিক ভাই বলেন, যে জায়গাটিকে ধরেছে ওই জায়গার নাগরিক, আপনি বলুন, ওই জায়গার নাগরিক সমাজরা ধরেছে। এখন আমার বাসার নিচতলার ফ্ল্যাটে যদি অপকর্ম হয়, উপরতলার বাসিন্দা হিসেবে আমি সেটিকে মানে অন্যায় প্রতিবাদ করব না? ক্যামেরা লাগাবো, শুনুন, ক্যামেরা লাগাবো, এটি গোপন ক্যামেরা, গোপন ক্যামেরা লাগাবো, তাহলে আপনারা বলেন। গোপন ক্যামেরা লাগাবো, বলেন, আপনারা বলেন। না না, গোপন ক্যামেরা লাগাবো কিনা সেটা বলেন। বলেন সাইদ ভাই, বলেন। আমি না বলেন, গিয়ে শেষ তাকে করেন। হাতে নাতে ধরবো, কিন্তু আমি কি আগে গোপন ক্যামেরা লাগাবো? বলেন না সাইদ ভাই, শেষ এটি করেন। সিসি ক্যামেরার ফুটেজ না, এটাকে যেটি বলতে ছড়িয়েছে দিবেন না ভাই, এটি এটাকে বলতে প্রকাশ্যে দিবেন না ভাই। দরজা খোলার পর, দরজা খোলা থেকে শুরু করে এই গর্তে ভিডিওটি সবাই শুরু পড়বেন ভাই, এই বলতে তো দিবেন না রাসেল please। ভাই, বলতে আপনি দিবেন অনেক না, বড় please। ব্যারিস্টার, কিন্তু আমরাও নাগরিক, আমরা চোখে দেখি, এখনো লেন্স বসাইনি। দরজা খোলা থেকে শুরু করে এটিকে টেলিভিশনের ভাষায় বলা হয়, মানে এটাকে সিকোয়েন্স, প্রত্যেকটা সিকোয়েন্স আছে। দরজা খোলা, এরপরে দরজা খুলে প্রথম গাজী নজরুল, এরপরে পেছনে ওই মেয়েটা, প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে সিকোয়েন্স। কিন্তু অন্তরঙ্গ ভিডিওর প্রথম ভিডিওটা কি ছিল ভাই? সাইদ ভাই আপনি বলেন। না না, প্রথম ভিডিওটা কি ছিল? ভাই, আচ্ছা, আমরা আপনি খুব বলেন। বেশি সম্ভব না, আমরা একটু শুনে আসি। প্রথম ভিডিওটা তো সিসিটিভির ভিডিও। আরে ভাই, এই ওটা ক্যামেরার ওটা ভিডিও, ফেলে দেন, প্রথম ভিডিও ওটা ফেলে দেন। যেটা নিয়ে আমরা কথা বলছি, এআই নিয়ে বলবো না, যেটা ছড়িয়েছে সেটি সরাসরি মোবাইলের ভিডিও। মোবাইলের উপরে ওই মেয়ে এক হাত দিয়ে আঘাত করেছে, বলেছে নামান, তারপরে নাম বলবো, ছড়িয়েছে না? সুতরাং এটি গোপন ক্যামেরায় ধারণকৃত না। একটি অপরাধকে লিগেসি দেওয়ার জন্য আইনের অপব্যাখ্যা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সাহেব, আপনাদের কাছ আপনার পক্ষ থেকে অনুরোধ, তাই তো? দেশবাসী সাইদ খান ভাই, সাইদ খান ভাই, সাইদ খান ভাই, অসংখ্য ধন্যবাদ। কথা যেটি একেবারে এক লাইনে বলবেন, এক লাইনে বলবেন, দয়া করে এক লাইনে তৌহিদ বলবেন। ভাই, আমাকে অন দ্য পয়েন্টে বলতে হবে। এরপরে না, না, আপনার না, কাছে অন দ্য পয়েন্টে বলতে হবে। On the point বলুন। উনি বলেছেন আমি একটা অপরাধকে আইনি ব্যাখ্যা দিয়ে বৈধ ঘোষণা করছি। নো, আমি শুরুতেই বলেছি অনৈতিক কাজ। গতকাল দুইটা টকশোতে আমি উপস্থিত ছিলাম, আমি দুইটা টকশোতে বলি তাকে বহিষ্কার করার জন্য। তিনি যেটা করেছেন এটা আমাদের সমাজগত সামাজিক ভাবে এটা কোনো মতে যায় না। সাইদ ভাই, খুবই শেষ ভালো করতে ব্যাপারটা হবে, সাইদ ভাই, শেষ হচ্ছে করতে হবে। আপনাকে বারবার একই কথা বলা হচ্ছে, শেষ করতে হবে, শেষ করতে ধর্মের হবে। কথা বলে, কিন্তু আমরা প্রত্যেকে ধর্ম পালন করি না, প্রত্যেকে পালন করি না। অপরাধ হলে সবার জন্য অপরাধ, অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই, সবার শেষ জন্য, করতে হবে। আমার জন্য অপরাধ, সাইদ ভাই, শেষ টাইমে বলুন। সবার জন্য অপরাধ হবে। সাইদ ভাই, আতিকুর রহমান ভাই, আমার কথা শোনেন, আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমারও আমার নাই। শোনেন, বট শব্দটি কি? গোপন যা কিছু, পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি থাকেন, আপনিও বট হয়ে যাবেন। সাইদ ভাই, সাইদ ভাই, অসংখ্য, সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাসির রিয়াজ ভাই, শেষ মন্তব্য শুনবো। অসংখ্য ধন্যবাদ। আতিক ভাই, এবার আপনি আমরা সাইদ ভাই, এই জায়গাটিতে আমাদের একটু সাইড মানে লেবু কষাচ্ছেন তো, পুরনো লেবু কষাচ্ছেন তিতা হওয়ার জন্য, এগুলো বাদ দেন দয়া করে। যেটা বলতে চাই, জি বলেন। উনি একজন আমরা আপনি সবাই কি লেবু কষলাবেন না বলি, কিনা? আমরা সবাই এখানে কিন্তু পুলিশে আসছি, উনি জি, সাংবাদিক। জি। আমি আশা করি উনি একটা নিরপেক্ষ বিশ্লেষণ করবেন। আমি দেখলাম উনি একটা সাংবাদিক পরিস্থিতি এসেছেন, কিন্তু একদম শুরু থেকে ওনার ইন্টেনশন জামাতের বিরুদ্ধে অবস্থান। জামাত অপরাধ করলে এটাকে বলবো একজন একবারে সাংবাদিক, তার নোবেল পুরস্কার দেওয়া উচিত। দিক ঠিক থাকবেন। আরে ভাই, বিএনপি হোক, আমি জামাত অপরাধ করলেও বলবো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এই ধর্ষণের জন্য তাহলে নজরুল সাহেবকে পুরস্কার দেওয়া উচিত। আপনারা সিনিয়র সাংবাদিক, আপনারা সিনিয়র সাংবাদিক, এখন আমি সিনিয়র এখন তো সিনিয়র নিয়ে কথা আছে তো, আমি আমরা বলতে দেন না, ঠিক আছে, বলতে দেন এক না। ধরনের বাইনারি ক্রিয়েট করার চেষ্টা করেন সিনিয়র সাংবাদিক। সাইদ ভাই, ভাই, আপনারা যখন পরিচয় সংকটে পড়েন তখন নানান পরিচয়, নানান ঘাড়ের উপরে বর্তান। জি, সাইদ ভাই, ধন্যবাদ। আতিক ভাই, শেষ করুন। আমরা রিয়াজ ভাইয়ের কথা শুনবো। মোশাররফ ভাই এবং আমাদের পরিচয় নিয়ে আসেন জি, যে আমি অমুক ব্যক্তির সাংবাদিক। আমাদের দুই ভাইকে একটা টকশোতে নিয়ে এই যে আমার পরিচয় আছে তো, পরিচয় না, আছে। আপনি নিরপেক্ষ সাংবাদিক আতিক ভাই, না। আতিক ভাই, অসংখ্য ধন্যবাদ। পড়াশোনাই জানেন না, রিয়াজ ভাই, লেখা। তাসির